রূপকথা তুই তো আমারই জীবনের চেয়ে আরো দামি। রূপকথা তুই তো আমারই রূপকথা তুই তো। কোনো এক সময় অচেনাভাবেই শুরুটা হয়েছিল। আজ আমাদের ভালোবাসার পূর্ণতার 2 বছর পূর্ণ হলো। শুভ বিবাহবার্ষিকী প্রিয়। সময়ের সঙ্গে সঙ্গে কখন যে আমরা একে অপরের উপর এতটা মহৎ টানে জড়িয়ে পড়েছি বুঝতেই পারিনি। ও এতটা কাছের হয়ে উঠেছে সেটাও ধরা যায়নি। সত্যি একসময় যাকে চিনতামই না তাকে ছাড়া আজ জীবনের এক পা চলাও কোনোভাবেই সম্ভব হয়ে ওঠে না। সারা জীবন এভাবে একে অপরের হাত ধরে থাকতে চাই, কাঁধে কাঁধ মিলিয়ে সমস্ত বাধা বিপত্তিকেও কাটিয়ে উঠতে চাই। আর এভাবেই একদিন দুজনের হাতে হাত ধরে বুড়ো হতে চাই। ব্যাস এটুকুই ভগবানের কাছে কামনা, আর কিছু চাওয়ার নেই। আর তুমিও এইভাবে আমার সাথে থেকে যেও সারা জীবন। একটু কষ্ট হবে বাট মানিয়ে নিও। আর কিছু নতুন করে বলার কিছু নেই। হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে পিসি। আজকে পিসুনের বার্থডে, তাহলে পিসুনকে হ্যাপি বার্থডে বলো। পিসুন তোমার হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। আমি আমাকে চুমু দিলি না, পিসুনকে চুমু দিলি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আজকে হ্যাপি বার্থডে না বাবা, অ্যানিভার্সারি, মানে বিবাহ বার্ষিকী। আজকে কাউর হ্যাপি বার্থডে না। চুপ করবি, তোর উপর কাল আসছে না। মানে ও কালকে রাত্রিবেলা কেক দেখেছে, কেক এনেছি, সেগুলোই দেখে ভেবেছে মানে কেক মানে যে বার্থডে সেটাই। থ্যাংক ইউ বাবাই। দেন ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে রেডি হয়ে চলে এলাম বাজারে। ওই যে আজকে রাত্রেবেলা ছোটোখাটো করে একটু অনুষ্ঠান হবে, ঘরোয়া হবে, তার জন্য যা যা লাগবে আর কি নিতে চলে এসেছি বর্মশাই আর আমি। তারপরে এখান থেকে যাব, আমাদের এখানে তো তখন নেট চলছিল না, তাই নেটওয়ার্ক পাচ্ছে সেই নদীয়ার ওইখানটায়, তো সেখানেই যাবো কি নেট চালাতে। বর্মশাই তো এসে বসে আছে ওইভাবে। খুলে দেবো দাও। আমিও ব্যতিক্রম না, আমিও চলে এসেছি ভিডিও আপলোড করার জন্য। ওখানে বেশ কিছুক্ষণ সময় কাটানোর পর এবার বাড়ি যাওয়ার পালা। ও সরি, বাড়ি যাচ্ছি না, যাবো নার্সারিতে। ওই যে তোমরা বলেছিলে গাছ তোমাদের কথা মতনই নিতে এলাম গোলাপ। দেখি কিনি। দেখি বলো, তাকাও বলো। এটা হচ্ছে শালি। আর তোমাদের কথা মতোই নিতে এলাম। তোমরা ইউটিউবে অনেকে বলেছো যে অ্যানিভার্সারির দিনে কোনো গাছ নেবে তোমরা, তো তোমাদের সেই কথা অনুযায়ী আমরা এলাম নার্সারিতে। আয় মুনু, এখানে আসো। কিন্তু আমি চাইছি এইরকম গোলাপ নয়। বেশ কিছুক্ষণ দেখাদেখির পর এই গাছটা পছন্দ হয়েছে, দিয়ে এই গাছটা নিয়ে এসেছি। এই ফুলের কালারটা বেশ ইউনিক, আর তার সঙ্গে নিয়ে এসেছিলাম গুড লাক। এই গাছটাও বেশ ভালো লেগেছে। তো বাড়িতে এসে ফ্রেশ হয়ে স্নান টান করে এই মায়ের একটা শাড়ি পরে রেডি হয়ে নিচ্ছি, যাব মায়ের পুজো দিতে। তো অ্যানিভার্সারির দিন ভেবেছিলাম সকাল সকাল যাব, একটু বেলা হয়ে গেছে বটে, কিন্তু এখনও না খেয়েই আছি, সকাল থেকে খাওয়া দাওয়া হয়নি। মার কাছে পুজো দিতে যাবো বলে মনে মনে ভেবেছিলাম যে অ্যানিভার্সারির দিন দুজনা মিলে একসঙ্গে মায়ের কাছে পুজো দিয়ে আসবো। তো যেই কথা সেই কাজ, তাড়াতাড়ি করে রেডি হতে বসে পড়েছি। মায়ের শাড়িটা পরেছি, কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও। আর একটু মিষ্টি মিষ্টি করে সাজলাম। আর দেখো কানের পরে আছি, তার মধ্যে আবার কানের পরছি। পাগলামও শেষ হয়, একবার ভুল করলে হয়, কিন্তু তাও না। দেখো সেম এই কানেরটা পরার সময় সেম ওই রকমই কাণ্ড করব। তো কি আর করা যাবে বলো, একটু তাড়াহুড়ো করছি বটে, কেননা অনেকটাই লেট হয়ে গেছে। ভেবেছিলাম যে আরও সকালে যাব। ওই বাজারে গিয়ে আর ওই নেট চালাতে গিয়ে একটু টাইমটা মানে লেগে গেছে। তারপর তো নার্সারিতে গিয়ে গাছ দেখতে দেখতে, তো নার্সারিতে গেলে যা হয় গাছ দেখতে দেখতে টাইম সরে যায়। তো এই দেখো এই কানেরটার বেলা বললাম না, এই কানেরটার বেলাও সেম একই ভুল করেছি। তারপরে মানে কি বলো তো, আর দিন দেখো কেমন যেন শুকিয়ে যাচ্ছে মুখ চোখ, জানি না, শরীরটা বড্ড খারাপ যাচ্ছে। তাড়াতাড়ি যেন একটু সুস্থ আর সব কিছু যেন ঠিক হয়ে যায়। আর কেমন লাগছে দেখো, রোগা হয়ে গেছে। আর এই দেখো হাতটা ভালো লাগছে দেখতে। আর কি করবো বলো, এই আর কি সাজুগুজু করে নিলাম অল্প। আমরা যাচ্ছি শীতলা মন্দিরে পুজো দিতে। তো মাল কিন্তু আগে চলে গেছে, আর আমাদের লাস্টে রেখে গেছে। আমাদের তো গাড়ি নাই, আমাদের মা আর মাসি আর পিছনে, আমাদের গাড়ি নাই, আমরা তো হাঁটতে হাঁটতেই যাই। আর যার গাড়ি আছে সে চলে গেছে। সুন্দর লাগে মাঠের এই ব্যাপারটা, হেভি লাগে বল। তোমাদের বিয়ের সময় আমরা এই রাস্তাগুলো সব
তোমার আমার সম্পর্কটা নিয়ে অনেক কিছুই বলার মতন থাকে, কিন্তু সব কিছু তো বলে ওঠা সম্ভব নয়। তার মধ্যে কিছু যদি আমি বলে থাকি, যা হচ্ছে যে তোমার আমার সম্পর্কটা আমি চেয়েছিলাম সত্যি খুব সাধারণ ও রোমাঞ্চকরভাবে কাটিয়ে দিতে, যেটা তুমি সত্যি হাতে হাত ধরে আমার সাথে কাটিয়ে দিয়েছো। আর এইভাবে সারা জীবন কাটিয়ে দিও, এটাই আমি আশা রাখবো। নতুন করে তোমাকে গুছিয়ে বলার মতন কিছু নেই, কারণ আমি গুছিয়ে খুব একটা বলতে পারি না। আর যেভাবেই বলতে পারি সেই মনের ভাষাটা তুমি ধীরে ধীরে বুঝে নিও। যদিও এই বুঝতে বুঝতে 2 বছর কাটিয়ে দিলে, তবু আমি বলবো সারা জীবন যেন এভাবে আমাকে বুঝে নিতে পারো। দেখো, নামি দামি রেস্টুরেন্টে খাওয়ানো, দামি গিফট, তোমাকে এগুলো আমি কিছুই দিতে পারি না। তবু দিয়েছি কি বুক ভরা ভালোবাসা, সময় এবং একরাশ বিশ্বাস এবং হাসি খুশি একটা দিন। সেগুলোকে নিয়েই তুমি আপন করে নিয়েছো আমি জানি, তার জন্য অনেক ধন্যবাদ প্রিয়। আর এভাবেই থেকে যেও। এখনও অনেক ঝামেলা মারামারি করা বাকি, এখনও তোমার হাত ধরে অনেকটা এগানো বাকি। সেগুলো মাথায় রেখে সারা জীবন এভাবে আমার হাতে হাত রেখে পাশে থেকো। জানি আমি ভালোবাসার কথাগুলো গুছিয়েও সেভাবে বলতে পারি না, এবং আমি দেখাতেও পারি না। ওই যে রাস্তায় হাত ধরে চলা, বা সঙ্গে করে কাঁধে কাঁধ মিলিয়ে ঘুরে বেড়ানো, বা বাইকের পিছনে বসিয়ে কাঁধে হাত দিয়ে ঘুরে বেড়ানো, এগুলো কোনো কিছুতে আমি বেশি অভ্যস্ত নই। তবে কি জানো, আমি ভালোবাসা দেখানোর থেকে ভালোবাসতে ভালোবাসি, ভালোবেসে আগলে রাখতে ভালোবাসি। হ্যাঁ, অনেকে দেখেও বলে যে তুই কিছু টেক কেয়ার করিস না বা কিছু। দেখো, যেটুকু যেখানে প্রয়োজন সেটুকু আমি করতে পারি। আর টেক কেয়ার করলে সেটা দেখাতে হবে, এটার কোনো মানে নেই। তবে জানি না কি করতে পারি কি করতে পারি না, তবে একরাশ ভালোবাসা দিয়ে আগলে রাখতে জানি, এবং রাখছিও, ভবিষ্যতেও রাখবো, এটুকু আমি কথা দিচ্ছি। আর বারবারই বলছি, সত্যি হ্যাঁ, তোমার সাথেই আমি বুড়ো হতে চাই, আর কারোর সাথে নয়। তো এইভাবেই সম্পর্কটাকে তুমিও আমার মতন আগলে রেখো। কারণ কি বলো তো, একটা গার্ডার যেমন কি হয়, 2 পাশে সমান টান রাখতে হয়, কোনো একদিক থেকে ছিনলে অপরপক্ষ আঘাত পায়। তো তুমি আর আমি দুজন মিলে কি করব, দুদিকে সমান ওই টানটা যেন রাখতে পারি, যার ফলে আমাদের এই সম্পর্কটা এই 1-2 বছর নয়, এই 1-2 বছরের মতন সারা জীবন যেন সেম ব্যাপারটা কন্টিনিউ হয়। ব্যাস, আর কিছু নতুন করে বলার নেই তোমাকে। আমি জানি তুমি সত্যিই আমার অনেক কাছের এবং বুঝো অনেক কিছু। সত্যি এভাবেই আমার কাছে সারা জীবন আমার অর্ধাঙ্গিনী হয়ে থেকে যেও, এটুকুই আশা রাখবো। আর ভগবানের কাছে এটাই প্রার্থনা রাখবো, ভগবান প্লিজ আমাদের এই ব্যাপারটাকে কোনো দিন যেন খারাপ দিকে নিয়ে যেও না, কোনো নেগেটিভিটি এনো না, দুজনের মধ্যে যেন কোনো ভুল বোঝাবুঝি কোনো দিন না হয়। তো আজকের দিনটা মায়ের দর্শন এবং পুজো দিয়ে শুরু করলাম। বেশ ভালো লাগে আমার মন্দিরে যেতে বা মায়ের দর্শনে পুজো টুজো দিতে। দেখো, একটা যে কোনো নামি দামি রেস্টুরেন্টে গিয়ে খেয়ে একটা কেক কেটে সুন্দরভাবে একটা সেলিব্রেশন করাই যায়, কিন্তু আমার মনে হয় যে কোথাও না কোথাও এই যেগুলো আমরা করছি, বা এই যে ভগবান দর্শন, ভগবানের সেবা দেওয়া, ভগবানকে নিয়ে দিনটা শুরু করা, কোথাও না কোথাও মনে হয় যে এটা আমার কাছে খুব ভালো লাগে, এবং কি আমার ম্যাডামেরও খুব পছন্দ। তো দুজনের যখন মত এক জায়গায় হয়ে যায় না, তখন খুব ভালো লাগে। তো যাই হোক, কোনো নামি দামি রেস্টুরেন্টে নয়, কোনো নামি দামি জায়গায় ঘুরতে গিয়ে নয়, আমরা আজকের দিনটাই মন্দিরেই শুরু করলাম মায়ের দর্শন দিয়ে। আর মাকে শুধু এটাই বললাম যে যেমন আমরা দুজন আজকে তোমার কাছে এইভাবে আসলাম এবং তোমার পুজো দিলাম, এভাবেই যেন যতদিন আমাদের এই একসঙ্গে চলার পথে সব প্রতিবারই যেন কোথাও না কোথাও তোমার দর্শনে তোমার পুজো দিয়ে আমরা কাটাতে পারি, শুধু এইটুকুই প্রার্থনা। আর তুমিও প্লিজ এটা ব্যাপারটা দেখে নিও, নতুন করে আর কিছু বলবো না তোমাকে, বারবারই বলছি, ভালো রেখো, ভালো থেকো, সবাইকে যেন ভালো রাখতে পারি, সবাইকে হাসি খুশি রাখতে পারি, আমাদের এই সুন্দর সম্পর্কের মধ্যে দিয়ে যেন সবাইকে খুব খুশি রাখতে পারি, ব্যাস এটুকুই। মন্দিরটা ছিল আমাদের শ্বশুরবাড়ি ওখানেই, মানে মিলিদের বাড়ি কাছাকাছি, শীতলা মায়ের মন্দির, খুব জাগ্রত মন্দির এখানে। এনার কাছে মন খুলে যে যা চাই সেটা পায়। তো মা সত্যিই কোনো কিছুর পরিবর্তে কিছু দেয় না, মাকে জাস্ট খোলা মনে ভালোবাসো, ব্যাস মা তোমাকে তোমার সব কিছু দিয়ে দেবে। যেমনটা ভেবেছিলাম ঠিক তেমন করেই হচ্ছে। ভেবেছিলাম যে অ্যানিভার্সারির দিন দুজনা মিলে গিয়ে পুজো দেবো, হ্যাঁ দুজনা মিলে যাইনি, বাট সবাই মিলে গিয়ে খুব আনন্দ করে পুজো দিয়ে এসেছি মায়ের কাছে। আর সেখান থেকে এসে তো বিকালে রান্নার প্রিপারেশনও শুরু করে দিয়েছি, আর তার মাঝে খাওয়া দাওয়াও করেছি, সেগুলো আর শেয়ার করা হয়নি। সকালে হয়েছিল ঘুগনি মুড়ি, তো সেটা আমরা স্কিপ করে গেছি, সেটা তো আমাদের খাওয়া হয়নি। দুপুরে হয়েছিল আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল হয়েছিল,
আর আরও কিছু হয়েছিল, এখন মনে পড়ছে না ভয়েস ওভার দেওয়ার সময়। মাছের ঝোল হয়েছিল, ওটা মনে আছে। তারপরে দেখো, এটা হচ্ছে বিকালের রান্নার প্রস্তুতি। এখানে ছিল প্রায় 3 কিলো চাল, 3 কিলো চালের আজকে পোলাও। তো আমি তো পোলাও তেমন করে এতটা বানাইনি, আমি বানিয়েছি 1.5 কিলো চাল, এইটুকুই বানিয়েছি, এর বেশি কোনো দিন মানে করে ওঠা হয়নি। তো আজকে অনেকটা, সেই ক্ষেত্রে তার জন্য আর কি একটু ভয় ভয় লাগছিল, পারবো আদৌ কি হবে না কেমন হবে খেতে, তা একটু ওটা নিয়ে আর কি মনে মনে ভয় হচ্ছিল। আর আমাকে দেখো পিটি ক্লাসের দিদিমণি লাগছে আমার বড়। যাই হোক, ওইসব ইগনোর করো, আজকের মেনুটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আজকের হচ্ছে মেনু পোলাও আর চিকেন কষা, প্লাস্টিক চাটনি, পাঁপড়, মিষ্টি, ব্যাস। এটা একদম সিম্পল মেনু রেখেছি, কেননা আমরা বিশেষত মানে সমস্ত যেহেতু বাচ্চা কাচ্চা, তার জন্য মানে মাংস হলে দেখবে বাচ্চা বা আমি বড় হয়েই মানে মাংস হলে আর কিছু নিই না, তার জন্য আদার্স কিছু করি না। আর হ্যাঁ, সাদা ভাতটা রেখেছিলাম, কেননা পোলাওটা অনেকে খেতে চায় না, কিন্তু বাট সেদিন সবাই পোলাও খেয়েছি, সাদা ভাত লাগেইনি, যেমনটা তেমনই ছিল। আর ওই দেখো পাশে শাশুড়ি মা বসে জাল দিচ্ছে, আর পিছনে বাবা চেয়ারে বসে আছে। তো মা বাবা দুজনেই এসেছিল, বাবা একটু পরে বেরিয়ে যাবে আর কি, মা থাকবে আজকের রাতটা আমাদের সঙ্গে, মানে আনন্দ ফুর্তি সবাই মিলে করো। বাবা থাকছে না, এটার জন্য একটু মনটা খারাপ। আর এদিকে সবার কাণ্ডগুলো দেখো। তো এখানে সারপ্রাইজ দেওয়ার জন্য বেলুন পুরনো হয়েছে। যে এখন রান্না বান্না চলছে, মাংসর পর্ব। পোলাওটা তো আমি করেছি, যাই হোক করে ফেলেছি, জানি না খাওয়ার পরে রিভিউ বলতে পারবো। আর এখন হচ্ছে মাংস রান্না করছে মাসি আর শাশুড়ি মা জাল, তো দুজনে মিলে একদম জমিয়ে রান্না বান্না চলছে। আর আমরা খাবো, আর তোমরা দেখবে, কিছু করার নেই। তো সন্ধ্যাবেলায় ওই দিন একটু সারপ্রাইজ প্ল্যান করেছিলাম, যেমন হয় ঘরোয়াভাবে। তো ওইভাবে ব্যাকড্রপ কিছু রেডি করে বেলুন টেলুন দিয়ে সাজিয়ে সামনে একটা কেক কাটিংয়ের প্ল্যান করেছিলাম। যদিও এটা আগের দিন রাত্রি 12টার সময় প্ল্যান ছিল, কিন্তু দেখলাম রাত্রি 12টার সময় ম্যাডামই সারপ্রাইজ দিয়ে দিয়েছে। তো আর নতুন করে আর তারপরে আমার আর সারপ্রাইজ দেওয়ার কোনো ইচ্ছে ছিল না। যাক, তাহলে আমার প্ল্যানটা কালকের দিনই হবে রাত্রিবেলায় বা সন্ধ্যাবেলাতে। তো সেই অনুযায়ী প্ল্যান চলছে। আর এখানে নিজের অ্যানিভার্সারি সাজানো নিজেই করছি না, এটা বলা ভুল, যদিও বোনগুলো খুব হেল্প করেছে, 2 শালি বোন সবাই মিলে খুব হেল্প করেছিল আমাকে। তো ওই আর কি, যেমন হয় ঘরোয়াভাবে সেলিব্রেশন, সেভাবেই নিজেদের সব কচিকাচা ছেলে মেয়ে বোন শালি এইসব নিয়েই একটা বন্ধু বান্ধব নিয়ে একটা ছোট্ট করে সেলিব্রেশন সেদিন করেছিলাম। আর এই যে সেলিব্রেশন সাজানোর পর ম্যাডামকে চুপচুপ করে নিয়ে আসলাম, ওনার তো কোনো ব্যাপারই ছিল না, গেসও করতে পারিনি কী হয়েছে। তো হঠাৎ করে সবাই মিলে একটা সারপ্রাইজ দিয়েছি, জানি না কেমন লেগেছে, কেমন দিতে পেরেছি, তবে আমার যতটুকু নিজের পক্ষে পসিবল বাড়িতে থেকে করা ঠিক ততটুকুই করেছি। সত্যি কথা বলতে এগুলো সম্বন্ধে আমার কিছুই ধারণা ছিল না, আমি ভাবতেই পারিনি যে তারা এরকমভাবে কিছু সারপ্রাইজের প্ল্যান করছে। আমি তো অবাক, এত সুন্দর একটা ডেকোরেশন করেছে, তো আমি জানতাম না। আর এখানে পুচকু পাচকা বাড়ির যা যা আছে, দাদার ছেলে মেয়ে সবাইকে নিয়েই আর কি তেমন করে সেলিব্রেশন না, আগেই বলেছি দুজনের প্ল্যান ছিল একটু অন্যরকম, বাট প্ল্যানটা ঘুরে গিয়ে এটাও বেশ ভালো হয়েছে, বেশ সুন্দর হয়েছে। আর সবাই মানে এত সুন্দর করে টাইম দিয়ে ডেকোরেশন করেছে আমার জন্য, স্পেশালি আমাদের দুজনের জন্য, এটাই অনেক। কিন্তু বরের পক্ষ থেকে এই সারপ্রাইজটা পেয়েও আমি অনেক হ্যাপি। তো সত্যি ভাবতে পারিনি। আর কেকটাকে দেখছিলাম, বলছিলাম কেকটা সত্যি দারুণ হয়েছে। আর তোমরা তো দেখেছো আমি আরও একটা ভিডিও ছেড়েছি অ্যানিভার্সারি, ওটা ছিল তার আগের দিন রাতে 12টার সময় আমি আমার তরফ থেকে ছোট্ট আয়োজন করে ওকে সারপ্রাইজ দিয়েছি। আর ও দেখো পরের দিন আমাকে ওর তরফ থেকে সারপ্রাইজ দিয়েছে। মানে এইটাই আর কি চাওয়া, দুজন দুজনকে বোঝা, দুজন দুজনের পাশে থাকা, দুজন দুজনের ইচ্ছেগুলো পূরণ করা, এটাই অনেকটা পাওয়ার বিষয়। তো সেগুলো নিয়ে ছোট হোক বা বড় হোক, সেগুলো মানে পেয়েছি আর পাচ্ছি, এগুলোই অনেক, যেন এইভাবেই সারা জীবন একসঙ্গে কাটাতে পারি। আর এই যে বরমশাই ফুল চকলেট দিল, আর দেখো তার সঙ্গে কিন্তু আমার জন্য একটা ছোট গিফটও এনেছে। আমার তো মানে আমি ভাবতেই পারিনি এত সুন্দর একটা মিষ্টি, আসলে আমি জানতাম গিফট, তার জন্য আমি অত অবাক হইনি। সে জানোই তোমাদের ভিডিওতে শেয়ার করেছি, কেননা আমাকে নিয়েই গেছিলো, কেননা আমি এতটা খুঁতখুঁতে বুড়ি না, আমাকে মানে কোনো কিছু কিনে দিয়েও শান্তি পায় না, মানে ওরও মনের মধ্যে খুঁতখুঁতে করে আদৌ পছন্দ হবে কি না। আর যেহেতু আমি ইউজ করবো তাই বলেছে, যেহেতু এটা অনেকটা টাকার ব্যাপার সোনা মানে, তার জন্য ও বলেছে যে তুমি চলো, তুমি গিয়ে তোমার যেটা পছন্দ হয় সেটা নেবে। তো তার জন্য আমাকে নিয়েই গেছে, নিজে নিজে মানে সারপ্রাইজ দেয়নি। এই সারপ্রাইজটা দিতে ভয় পাই, কেননা আমি প্রচণ্ড পরিমাণে খুঁতখুঁতে, তো তার জন্য এই সারপ্রাইজটা অন্তত ওরা দেয় না। ছবি
এখন দিস না, এখন করিস না, ছবি মবি তুলে দিলাম কারণ এখন ছবি তোলা বোঝে না বোর হয়ে যাবে। হ্যাপি অ্যানিভার্সারি। আরে বুঝতে পারবে না। আজকে রাতের বেলায় চকলেট গুলো লুট হবে। সত্যি বলতে এইসব পুরো ধারণার বাইরে ছিল। এত কিছু, এত সুন্দর করে অ্যারেঞ্জমেন্ট, এত সব কিছু এত সুন্দর হবে ভাবতেই পারিনি। তো সত্যি খুব ভালো লাগলো। তোমরা যেন এভাবেই সবাই পাশে থেকো। আর ভিডিওটা কেমন লাগলে অবশ্যই জানিও। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দে। চলো টাটা।